मेरा माथाय कापड़ ना दिले की হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের মেয়েরা এখন অনেকে আছে যে তারা মাথার মধ্যে কাপড় না দিয়ে তাদের মাথার মধ্যে কাপড় নেই, এটা ছাড়াই তারা বাহিরে চলাফেরা করে। অসংখ্য মেয়ে, শত শত হাজার হাজার মেয়ে এরকম হয় যে রাস্তাঘাটে তারা যে চলাফেরা করে। এটার জন্য একজন গার্জিয়ান, আমি মনে করি যে একজন মা বাবা এটার জন্য দোষী। আপনারা শেয়ারের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিবেন, সবাইকে আপনারা এটা শেয়ার করে সবাইকে এটা আপনারা জানিয়ে দিবেন। অনেকে আছি আমরা সেটা জানি না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত আমার উম্মতের আছে, মেয়েরা আছে, যে সমস্ত মেয়ে আছে, যে সমস্ত মেয়েদের মাথার মধ্যে কাপড় থাকবে না, তাদের চুল পুরুষদেরকে দেখাবে একটু ফ্যাশনের জন্য, চুলকে সিল্কি করে করে মানুষকে দেখাবে, ছেলেদেরকে দেখাবে একটু ফ্যাশনের জন্য, একটু বাহিরে রং ঢং করার জন্য দেখাবে। কাল কিয়ামতের ময়দানে আমি নবী বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি রেখেছে। সম্মানিত ভাইয়েরা আমার, কি শাস্তি? একটা মানুষ, একটা মেয়ে যদি তাদের চুল মানুষকে দেখায়, মাথার মধ্যে কাপড় না দেয়, চুলকে যদি এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাস্তাঘাটের মধ্যে হাঁটে হাঁটে, যদি তার চুল মানুষ দেখে, কাল কিয়ামতের ময়দানে একটা একটা চুল সাপ হয়ে তাকে এমন ভাবে ছোবল মারতে থাকবে, প্রত্যেকটা চুল একটা করে সাপ হয়ে যাবে, সাপ হয়ে তাকে ছোবল দিতে থাকবে, ছোবল দিতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজন্য আমি বলি, হে বোন আমার, একটু মানুষকে দেখানোর জন্য